নিউজ 18 বাংলায় নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, এবার ডাক্তারদের পরীক্ষা, সেই পরীক্ষায় কড়া নজরদারি। আরজি করে চিকিৎসকের দাবি, আর সেই দাবি মেনে এবার কড়া নজরদারি ডাক্তারদের পরীক্ষায়। আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে পরীক্ষায় নজরদারি, নতুন গাইডলাইনে মেনে কড়া নজরদারি। গ্রাফিক্যালি দেখাবো ঠিক কি কি নজরদারি চালানো হবে, কারণ প্রথম সোমবার থেকে রাজ্যে যে MD/MS পরীক্ষা শুরু হচ্ছে, সেখানে এবারই প্রথম সিসি ক্যামেরার নজরদারিতে পরীক্ষা হবে। আরজি কর আন্দোলনকারীদের দাবি মেনে পদক্ষেপ, আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে পরীক্ষায় নজরদারি এবং সিসি ক্যামেরাতে নজরদারির পাশাপাশি লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীদের তল্লাশির পরেই হলে ঢোকার বন্দোবস্ত, নির্দিষ্ট দূরত্ব মেনেই পরীক্ষার হলে বসার ব্যবস্থা এবং উত্তরপত্র নিয়ে যেতে ডিজিটাল লকিং। আর এটা শুধুমাত্র এক জেলায় নয়, রাজ্য জুড়ে। মালদার ছবিটাও আপনাদের দেখাবো, যেখানে মালদায় মেডিকেলের পরীক্ষা কেন্দ্রে জোরদার নিরাপত্তা। শুধুমাত্র মালদা নয়, এই ছবিটা রাজ্যের সর্বত্র দেখা যাবে। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা লাগাতার আন্দোলন দেখেছি চিকিৎসকদের আরজি করের ঘটনার পর থেকে, এবং তাদের একাধিক দাবির মধ্যে অন্যতম দাবি ছিল, আর সেই দাবি মেনে এবার নজরদারি চালানো হবে। সেক্ষেত্রে চিকিৎসকদের কি বক্তব্য? দেখো, তুমি যেমনটা বলছিলে, আরজি কর আন্দোলনের পর এই ডাক্তারি বিভিন্ন পরীক্ষায় সেখানে স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছিল, অভিযোগ উঠেছিল দুর্নীতির, অনিয়মের। আর এই নিয়েই চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও যখন আলোচনায় বসেছিলেন, তারা কিন্তু দাবি করেছিলেন এবং রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল যে ভবিষ্যতে ডাক্তারির যে সমস্ত পরীক্ষা হবে সেক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে, রাজ্য সরকার সেই জন্য নিশ্চিতভাবে কোনো ব্যবস্থা করবে। আর এরপরেই SOP অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর একটা নির্দিষ্ট করা হয়েছে, তার ভিত্তিতেই প্রথমবার আগামীকাল থেকে পরীক্ষা হতে যাচ্ছে। এখন এই পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নিশ্চয়ই পরীক্ষার্থীদের বা ডাক্তারি পড়ুয়াদের একটা বড় অংশ তারা খুশি হতে পারেন, কারণ তাদের এটা দীর্ঘদিনের দাবি ছিল যাতে স্বচ্ছতা বজায় থাকে। কিন্তু এই আরজি কর আন্দোলনের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখেছিলাম যে দুর্নীতির অভিযোগ উঠছে, কিন্তু দুর্নীতি বা স্বজন পোষণের সুযোগ কে পেয়েছেন, কে পাইয়ে দিয়েছেন, এই বিষয়গুলি এখনই স্পষ্ট নয়। এই অবস্থায় দাঁড়িয়ে লাইভ স্ট্রিমিং সহ অন্যান্য প্রযুক্তির ব্যবহার করে আগামীকাল থেকে যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, MD বা MS, অর্থাৎ এরা প্রত্যেকেই ডাক্তার, কিন্তু স্পেশালাইজেশনের পরীক্ষা তারা কালকে থেকে বসবেন। এক্ষেত্রে স্বচ্ছতাকে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, আর এই জন্যই কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই যে বলছিলাম যে স্বজন পোষণ বা সুবিধে কারা পেয়েছেন এই নিয়ে একটা স্পষ্ট হয়নি, এক্ষেত্রে কিন্তু এক শ্রেণীর পড়ুয়ার ক্ষেত্রে এটা উদ্বেগজনকও হতে পারে, কারণ এই পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা রক্ষাকেই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার, আর এই কারণেই একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্যা বেশ সেবক, আমরা এখানে পরীক্ষার সংক্রান্ত যে একটা SOP অর্থাৎ যে একটা নির্দেশিকা বেরিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের, সেই নির্দেশিকা অনুযায়ী আমরা কিছু কিছু বিশেষ ব্যবস্থা নিচ্ছি। তার মধ্যে ওই CCTV কাভারেজ ছিল, CCTV করা, CCTV থ্রু দিয়ে লাইভ স্ট্রিমিং হবে, ওটা ইউনিভার্সিটি দেখতে পাবে। বডি ফ্রিস্কিং অর্থাৎ তাদের নানান বডি ফ্রিস্কিং চেকিং করে আমরা তাদের হলে ঢোকানো হবে। নির্দিষ্ট ডিস্টেন্স মানে মাপ মেপে আমরা তাদের বসার অ্যারেঞ্জমেন্ট করব, এবং পরীক্ষার হয়ে যাওয়ার পর পরীক্ষার যে উত্তরপত্রগুলিকে আমরা একটা বিশেষ ট্রাঙ্ক পাঠানো ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন, সেই ট্রাঙ্কে দিয়ে একটা ডিজিটাল লকিং করে আমরা পাঠাবো, পোস্টের থ্রু দিয়ে পাঠাবো। কাটমানি ফেরত এখন, হ্যাঁ, আবাসের ঘর পাবেন, আর সেই ঘর পাওয়ার জন্য তৃণমূল নেতা মিঠু শেখকে কাটমানি দিয়েছিলেন, তবু তালিকায় নাম ওঠেনি। টাকা ফেরত চাইতে প্রৌঢ়কে বেধড়ক মারধর করা হয়। পরিবারের দাবি মারের চোটেই মারা গিয়েছেন প্রৌঢ়। মুর্শিদাবাদের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতাকে। ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি ধৃত ব্যক্তি তাদের দলের কেউ নন। টাকা দিয়েও মেলেনি ঘর, আবাস যোজনায় প্রতারণা, টাকা চাওয়ায় মারধর করে খুন। চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। এখানকার মুকুন্দরপুরের বাসিন্দা বছর 55 আতাবুল শেখ ওরফে কালুর প্রাণ গিয়েছে।
অভিযোগ শনিবার সন্ধ্যেই তাকে মারধর করেন স্থানীয় তৃণমূল নেতা মিঠু শেখ। রবিবার সকালে মারা যান আতাবুল শেখ। আবাস যোজনার যে টাকা বাড়িগুলো আসছে, তো ওই বাড়িগুলোর জন্য পয়সা দিয়েছিল আমার বড় আব্বা। ওটা বাড়ি আসছে না, বিরক্ত হয়ে যখন ওকে জানাই যে আমার পয়সা নিয়েছি, 2000 আমার কাছে পয়সা খেয়ে নিয়েছে, টাকা আমার পয়সাটা ফেরত দে। তো ওইভাবে পয়সা কিন্তু চাইতে গিয়ে এত মার মেরেছে, রড দিয়ে ইট দিয়ে পুরো মাথা কান টান ফ্র্যাকচার করে দিয়েছে পুরোটাই। টাকা দিয়েছিল আমাদের গ্রামেরই মিঠুন শেখ বলে একজনকে। নিহত পরিবারের দাবি, বছর 2 আগে আবাসের ঘর দেওয়ার আশ্বাস দিয়ে আতাবুল শেখের থেকে টাকা নেন মিঠু, কিন্তু আবাসের তালিকায় আতাবুলের নাম ওঠেনি। অভিযোগ শনিবার সন্ধ্যেই টাকা চাইতে গেলে আতাবুলকে মারধর করেন মিঠু। ইট ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আতাবুলকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল হয়ে কলকাতা। রবিবার সকালে এনআরএসে মারা যান আতাবুল শেখ। সার্ভে করার সময় টাকা নিয়েছিল, টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখাইছে নাম নেই লিস্টে, তাই টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। কারা করেছে? মিঠুন। টাকা নিয়েছিল তো বাড়ি করতে বলে? হ্যাঁ, ওরকম বলে, মানে ও তো আর একা ছিল না, 4-5 জনই ছিল, তো নিয়েছিল। কোন পার্টিতে যুক্ত ছিল আপনাদের? কোন পার্টি করতো? সেই পার্টি। যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী। যিনি মেরেছেন যে ব্যক্তি অন্যায় করেছে উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয়। আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। আক্রান্ত যে আত্মীয়রা তারা বলছেন তিনি নাকি এলাকার বুথ সভাপতি। না, অসম্ভব। এটা অন্যায় যে করেছে তার জন্য শাস্তি হয়, এটা আমরা চাই। অভিযুক্ত মিঠু শেখকে রবিবার গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে কেদার প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আতাবুল শেখ আবাসে ঘর পাওয়ার জন্য কাটমানি দিয়েছিলেন মিঠু শেখকে, আর সেখানে গিয়ে আক্রান্ত, আর তারপরে হাসপাতালে প্রবীর মৃত্যু। আর এরপরে উত্তেজনা, রাস্তায় টায়ার জ্বলিয়ে বিক্ষোভ, রীতিমতো উত্তেজনা, রাস্তা অবরোধ করে বিক্ষোভে বাম কংগ্রেস। অভিযুক্তের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তৃণমূল নেতার মারে প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ, এই নিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে উত্তেজনা। অভিযোগ, আবাসের ঘর পেতে রঘুনাথগঞ্জের তৃণমূল নেতা মিঠু শেখকে টাকা দেন আতাবুল শেখ, কিন্তু ঘর মেলেনি। টাকা চাইলে আতাবুলকে মারধর করেন মিঠু। অভিযোগ, এর জেরেই মারা যান আতাবুল। এই ঘটনায় মিঠু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত মিঠু, তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠতেই পথে নামে বাম কংগ্রেস। জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। প্রত্যেকটা মানুষের কাছ থেকে তৃণমূলের নেতা এবং তৃণমূলের কর্মী, মেম্বার, প্রধানরা টাকা নিয়ে যারা মানে ঘর পাবে তাদের নাম কাটা হয়েছে। তৃণমূলের নেতা কর্মীদের যারা আত্মীয় স্বজন তাদের নাম রাখা হয়েছে। সেই টাকা তৃণমূলের নেতাদের কাছে চাইতে গেলে তারা কিন্তু সাধারণ মানুষকে মারধর করে, মানুষের প্রাণ কেড়ে নেয়। টাকা খেতে খেতে এখন মানুষের প্রাণটাকেও খেতে লেগেছে। স্থানীয় তৃণমূল নেতারা বাড়ির টাকা দেওয়ার নাম করে 2000, 5000, 10,000 করে তোলাবাজি, জোর করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আজকে গরিব মানুষ যখন সেই টাকা ফেরত চাইছে, আবাস যোজনায় যখন তাদের নাম নেই, এইরকম সময় তৃণমূল নেতারা পাল্টা মার দিচ্ছেন। প্রমাণ আমরা এই মিঠুপুর পঞ্চায়েতের মুকুন্দপুরে পেলাম। যার আবাস যোজনায় তালিকায় নাম পাওয়া উপযুক্ত ছিল, তাকে বাড়িও দেওয়া হলো না, তাকে প্রাণে মেরে ফেলা হলো এই তৃণমূল নেতাদের আক্রমণের ফলে। স্থানীয়দের দাবি, শুধু আতাবুল নন, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে অনেকের থেকেই টাকা তোলেন মিঠু শেখ। ঘরের নাম এসছে, তো টাকা না দিলে পরে তোমরা পাবে না, টাকা না তো নাম কাটিয়ে দিবে। সে ভাই বলছি যে আমি বলুন যে টাকাটা যখন পাবো তখন তোমাকে 10,000 দিব। বলছে যে না, আগে লাগবে। দেয়া 2,000 টাকা নিয়েছিল। কারো থেকে 2,000 তো কারো থেকে 5,000। কত টাকা করে নিয়েছে? 5,000 টাকা করে। কি জন্য? বাড়ি করার জন্য। বাড়ি দিবে সরকার থেকে, বাড়ি করে দিবে, ওই লোভে 5,000 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছে। আপনি কি বাড়ি পেয়েছেন? না, আমি পাইনি। কো কাকে দিলেন 6,000 টাকা? 6,000 টাকা মিঠুনকে দিয়েছি। কি জন্য? বাড়ি করার জন্য? হ্যাঁ, বাড়ি করার জন্য, টাকা পাওয়ার জন্য। উনি কোন পার্টি করেন? স্থানীয়দের একাংশ এবং বিরোধীদের দাবি, ধৃত মিঠু শেখ তৃণমূলের নেতা, যা মানতে নারাজ ব্লক তৃণমূল নেতৃত্ব। যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী, আমাদেরই দলের সাথে থাকে। যিনি মেরেছেন যে ব্যক্তি অন্যায় করেছে উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয় এবং আমাদের কোনো মেম্বারও নয়। এটা হয়তো বিরোধীরা বলতে পারে, বিভিন্ন দলের সাথে
উনি থাকার চেষ্টা করেন, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। দেবেন্দ্র রাভা তিনি আলিপুরদুয়ারের ঘর ফেরালেন পঞ্চায়েতের উপপ্রধান। তার ঘরের প্রয়োজন রয়েছে, কিন্তু বিতর্ক এড়াতে আবাসের ঘর ফেরালেন তৃণমূল নেতা। আলিপুরদুয়ারে ঘর ফেরালেন পঞ্চায়েত উপপ্রধান। আবাস তালিকা থেকে নাম বাতিলের আবেদন মথুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্র রাভার। ঘরের সার্ভে করার সময় কিন্তু আমাদের ঘরবাড়ি ঠিকঠাক ছিল না, তখন কিন্তু সার্ভেতে নাম উঠে। মা বাবাকে নিয়ে আমি এখন আমার নতুন ঘর করেছি কোনো রকম, তো সেখানে আমার পাকাপোস্ত একটা ঘর রয়েছে। তার জন্য ভাবলাম যে না, আমি ঘরটা নেব না, কোনো গরিব মানুষ যদি পায় আমার পরিবর্তে, তাহলে আমি খুব আনন্দে খুশিতে থাকবো, এটাই আমার চাওয়া। ছবিটা দেখাই আপনাদের, দেখুন গোয়াল ঘর, আর এই গোয়াল ঘরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। কারণ 10 বছর ধরে কেন্দ্র আছে কিন্তু অঙ্গনওয়াড়ির ঘর নেই, তাই পরিত্যক্ত গোয়াল ঘরেই মিড ডে মিলের রান্না হচ্ছে পুষ্টির খাবার, বাচ্চাদের পুষ্টির খাবার এভাবেই গোয়াল ঘরে রান্না হচ্ছে। নামখানার অঙ্গনওয়াড়িতে চরম দুর্ভোগ। পরিত্যক্ত গোয়ালঘরই মিড ডে মিলের রান্নাঘর, অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে পুষ্টির রান্না। টানা 10 বছর। এ ছবি দক্ষিণ 24 পরগনার নামখানার। নামখানার শিবনগর আবাদ এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র। 50 জন শিশু এবং মায়েদের মিড ডে মিল দেওয়া হয়, কিন্তু সেই অঙ্গনওয়াড়িতেই চরম দুর্ভোগ। এখানে পড়ানোর জায়গা আছে, হেঁটে আসতে হয়, এটা কি করে বাচ্চাটা পাঠাবো? জায়গা বসার জায়গা চাই, এর যে দাঁড়ানোর জায়গা নেই। এখন কোথায় চলছে আইসিডি সেন্টারটা? ওই তো লোকে গোয়াল ঘরে চলছে, তো গোয়াল ঘর ভেঙে গেছে, জ্বালানি আছে সেইখানে। স্থানীয়দের দাবি 10 বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি হয়, কিন্তু কোনো স্থায়ী ঘর ছিল না। সেজন্য জায়গা দান করে স্থানীয় বাসিন্দা কল্যাণী তুঙ্গের পরিবার। তারপরেও ঘর না হওয়ায় নিজেদের পরিত্যক্ত গোয়াল ঘরটি ছেড়ে দেয় তারা। সেই থেকে পরিত্যক্ত গোয়াল ঘরেই চলছে মা ও শিশুদের জন্য পুষ্টির রান্না। কোনো জায়গা নেই রান্নার, লোকে গোয়াল বাড়িতে ওনারা 2.5 শতক জায়গা দিয়েছে, কিন্তু আমাদের অফিস কোনো বাড়িটার কোনো ব্যবস্থা করছে না। ওদের এখানে সাপ, ব্যাং, টিকটিকি, জ্বালানি পত্র ভর্তি হয়ে আছে, নিজেরা দাঁড়াতে পারছি না, ঘর বাড়ি ভেঙে পড়ছে। কোনোভাবে করে দিয়ে দিই বাচ্চাদের হবে। আমাদের আইসিডিএস অফিসে জানিয়েছে, বলছে হবে। পঞ্চায়েতের লোকেরাও এসছে, দেখছে, বলছে হবে। গোয়ালঘর আজকের গরু নেই বলে ওদেরকে ওখানে ছিল, বর্ষার জন্য পরিবেশ একদম কাদা হয়ে কি হয়ে যায়, সেই জন্য বাধ্য হয়ে বলি তোরা ওইখানে থাক বলে ওইখানে দিছি। তাই আমাদের একদম আমার একবার এখানে পছন্দ। 10 বছর দিয়ে রাখছি, বিনা পয়সায় কি 10 বছর দেওয়া যায় একটা জায়গা? খবরটা আমাদের কাছে এসছে আপনাদের মাধ্যমে, আমরা অবশ্যই জিনিসটা খতিয়ে দেবো এবং সিডিপির সঙ্গে কথা বলবো। আমরা ওটাকে ভেরিফিকেশন করি, অতি দ্রুততার সঙ্গে যাতে পঠন পাঠন উপযোগী হয়ে ওঠে শিশুদের জন্য, সেটা আমরা ব্যবস্থা করবো অবশ্যই। নিউজ 18 বাংলা।